আচ্ছা, তো আমাদের চ্যাপ্টার 4 এর খালি একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে পালস কোড মডুলেশন। ঠিক আছে? পিসিএম। এইটা হচ্ছে হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিকজ এইটার উপর বেস করে 10 মার্কস থেকে 15 মার্কসে একটা কোশ্চেন থাকে, মানে একটাই কোশ্চেন থেকে এটার মার্কই হচ্ছে হলো 10 থেকে 15 মার্কস। ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে হলো পালস কোড মডুলেশন কিভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। Wait. আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে পালস কোড মডুলেশনটা কি। ঠিক আছে? পালস কোড মডুলেশন হচ্ছে তুমি যদি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটায় কনভার্ট করতে চাও, সেই প্রসেসটাকে বলা হয় মানে সেইটার একটা টেকনিক হচ্ছে হলো পালস কোড মডুলেশন। তুমি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটায় কনভার্সনের একটা টেকনিক হচ্ছে পালস কোড মডুলেশন। আমরা অলরেডি একটা মডুলেশন দেখেছি, ওটা কি ডেল্টা মডুলেশন, রাইট? আগের দিন ক্লাসে যে কিভাবে আমরা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা বের করলাম। এরকমই আরেকটা টেকনিক হচ্ছে পালস কোড মডুলেশন, বাট এটা একটু কমপ্লেক্স টেকনিক। ঠিক আছে? তো পালস কোড মডুলেশনে আসলে কিছু স্টেপস থাকে। এখানে আসলে কিছু টার্মস বলছে, আসলে এইটা না, মেনলি কিছু স্টেপস থাকে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যাম্পলিং। তারপরে হচ্ছে স্যাম্পল করা ডেটার উপর কিছু কোয়ান্টাইজিং, মানে কিছু ক্যালকুলেশন হয়, সেটাকে বলা হয় কোয়ান্টাইজিং। এরপরে এই ক্যালকুলেশনের পরে কিছু নাম্বার পাওয়া যায়, সেই নাম্বারগুলোকে বাইনারিতে রিপ্রেজেন্ট করাকে বলা হয় এনকোডিং। সো ফার্স্টে আমার অ্যানালগ সিগন্যালকে আমি স্যাম্পল করি, সেই স্যাম্পল করা ডেটার উপর আমি কিছু ক্যালকুলেশন করি, দ্যাট ইজ কোয়ান্টাইজিং। এরপর এই কোয়ান্টাইজিং এর পরে আমি কয়েকটা নাম্বার পাই, সেই নাম্বারগুলোকে বাইনারিতে কনভার্ট করাকে বলা হয় এনকোডিং। এই তিনটা স্টেপে আসলে আমি একটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা পাই। ঠিক আছে? তো আমরা একটা একটা করে যাই। প্রথম হচ্ছে হলো স্যাম্পলিং বা পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। স্যাম্পলিং আর পালস অ্যামপ্লিটিউড মডুলেশন দুইটা একই জিনিস। ঠিক আছে? তো তোমার যে অ্যানালগ সিগন্যালটা থাকে, ওই অ্যানালগ সিগন্যালটাকে একটা নির্দিষ্ট টাইম পর পরে অ্যানালগ সিগন্যালটার অ্যামপ্লিটিউড মেজার করা হয়। ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইম পর পরে অ্যানালগ সিগন্যালটার অ্যামপ্লিটিউড মেজার করা হয়। ঠিক আছে? তো অ্যামপ্লিটিউড মেজার করার পর দেখতে একটা এরকম একটা সিগন্যাল পাওয়া যায়। দেখো এখানে দেখো একটা নির্দিষ্ট টাইম পর পর কিন্তু অ্যামপ্লিটিউড মেজার করছে। অ্যামপ্লিটিউড তো বুঝি নাকি? জি স্যার। অ্যামপ্লিটিউড এক্স অ্যাক্সিস বরাবর থাকে না ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে? স্যার ওয়াই অ্যাক্সিস ওয়াই বরাবর। অ্যাক্সিস বরাবর থাকে। এক্স্যাক্টলি, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। তো আমরা একটা নির্দিষ্ট সময় পর পর অ্যামপ্লিটিউড মেজার করি। অ্যামপ্লিটিউড মেজার করলে আমার এইরকম একটা সিগন্যাল পাওয়া যায়, এটাকে আমরা বলি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল। ঠিক আছে? এবং এটাকেই বলা হয় স্যাম্পলিং। তো স্যাম্পলিং আসলে তিন ধরনের জিনিস হয়, তিন ধরনের হয়। একটা হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং, একটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং, আর একটা হচ্ছে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ঠিক আছে? আইডিয়াল স্যাম্পলিং হচ্ছে হলো যে এটা হচ্ছে হলো বেস্ট পসিবল স্যাম্পলিং, যে একটা নির্দিষ্ট সময় পর পর স্যাম্পল করবে এবং দ্যাট এই এই অনুযায়ী স্যাম্পল করলে তুমি একদম অ্যানালগ ডেটাটার অ্যাকুরেট স্যাম্পলিং হবে। বাট এটা আসলে বাস্তবে অর্জন করা সম্ভব হয় না। আরেকটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং। ন্যাচারাল স্যাম্পলিং এ হচ্ছে হলো প্রত্যেকবার স্যাম্পল নেয় এবং স্যাম্পল নেওয়ার পরে দেখো যে প্রত্যেকটার সামনে একটা দাগ দেখতেছো, যে মানে একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলে একটা করে দাগ দেখতেছো কোনাকুনি, জি স্যার। এটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং। আরেকটা যেটা আছে সেটা সবচাইতে কমন এবং সবচেয়ে বেশি ইউজড হয়, সেটা হচ্ছে ফ্ল্যাট টপ স্যাম্পলিং বা স্যাম্পল অ্যান্ড হোল্ড স্যাম্পলিং। যেটা করে কি, একটা নির্দিষ্ট সময় স্যাম্পল নেয়, স্যাম্পল নেওয়ার পর পরবর্তী স্যাম্পল পাওয়া পর্যন্ত অ্যামপ্লিটিউড ফিক্স রাখে। আবার তারপরে একটা অ্যামপ্লিটিউড আরেকটা স্যাম্পল নেয়, স্যাম্পল নেওয়ার পরে তারপরে স্যাম্পল পাওয়া পর্যন্ত অ্যামপ্লিটিউড ফিক্স রাখে। এটা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজড স্যাম্পলিং টেকনিক এবং এটাকে বলা হয় ফ্ল্যাট টপ স্যাম্পলিং বা স্যাম্পল অ্যান্ড হোল্ড টেকনিক। ঠিক আছে? যে তুমি দুইটা স্যাম্পল নিবা এবং মাঝখানের সময় পর্যন্ত অ্যামপ্লিটিউড ফিক্স রাখবা। ন্যাচারাল স্যাম্পলিং এ দেখো একটা অ্যামপ্লিটিউড মানে একটা স্যাম্পল নিয়ে আরেকটা স্যাম্পল নেওয়ার মধ্যে অ্যামপ্লিটিউডটা কিন্তু চেঞ্জ হয়েছে। অ্যানালগ সিগন্যাল যেদিকে চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে। দেখো তুমি এইখানে একটা অ্যানালগ সিগন্যাল, এখানে একটা স্যাম্পল নিলা, এখানে একটা স্যাম্পল নিলা, এই স্যাম্পল থেকে এই স্যাম্পলে অ্যামপ্লিটিউড চেঞ্জটাও
দেখানো হয়েছে, কিন্তু ফ্ল্যাট টপের ক্ষেত্রে যেটা হয়, তুমি দুইটা স্যাম্পল নিলে মাঝবর্তী সময় তোমার অ্যামপ্লিচিউডটা ফিক্স থাকবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো আমার যেটা হচ্ছে এই অ্যানালগ সিগন্যালে আমি যদি ফ্ল্যাট টপ টেকনিক দিয়ে স্যাম্পলিং করি, সেটা দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, ফাইন। এরপরে যেটা আছে, এখন পর্যন্ত তোমার ডেটা কিন্তু অ্যানালগেই আছে। ঠিক আছে, এখনো কিন্তু এটা ইয়াতে কনভার্ট হয় নাই, কি জানি বলে, ডিজিটাল ডেটায় কনভার্ট হয় নাই, এখন পর্যন্ত এটা অ্যানালগ সিগন্যালেই আছে। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে হলো আমি যে স্যাম্পলিং করতেছি, আমি আসলে কতক্ষণ পর পর স্যাম্পলিং করব? ঠিক আছে, মানে সেকেন্ডে কতবার স্যাম্পল কালেক্ট করব, এটা একটা প্রশ্ন হতে পারে। তো এইটার জন্য নাইকুইস্ট নামে একজন ব্যক্তি আছে, যার একটা ফর্মুলা তোমরা অলরেডি পড়ছো, ওই যে চ্যানেল ক্যাপাসিটি নিয়ে। তো নাইকুইস্ট একটা থিওরেম দিছে যে দ্য স্যাম্পলিং রেট মাস্ট বি অ্যাট লিস্ট 2 times দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কন্টেইনড ইন দ্য সিগন্যাল। তো একটা সিগন্যালের, আমরা জানি যে সিগন্যাল ইউজুয়ালি কম্পোজিট সিগন্যাল হয়, তো একটা সিগন্যালের মধ্যে হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে তার 2 টাইমস হওয়া লাগবে। মানে হচ্ছে ধরো একটা সিগন্যালের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি 200 কিলোহার্টজ হয়, তার মানে আমাকে ওই সিগন্যালটাকে সেকেন্ডে 400,000 বার স্যাম্পলিং করতে হবে। মানে 400,000 স্যাম্পলস পার সেকেন্ড। সোজা কথায় তোমার একটা সিগন্যালের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা থাকবে, সেটার অ্যাটলিস্ট 2 টাইমস তোমাকে স্যাম্পল করতে হবে। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে, ধরো এই যে এখানে একটা কাহিনী হচ্ছে হলো অ্যাটলিস্ট 2 টাইমস বলছে, আমি তো চাইলে এর বেশিও করতে পারি। হ্যাঁ, এর বেশিও করতে পারো, এর বেশি করলে আসলে যে তুমি আলাদা কোনো রেজাল্ট পাবা তা না। দেখো এখানে যেটা করছে, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে টোয়াইস এফ টাইমস স্যাম্পলিং করছে এবং এই রেজাল্টটা পাইছে। আবার এইখানে যেটা, সেটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যে তার 4 টাইমস স্যাম্পলিং করছে, সেই ক্ষেত্রেও এই একই রেজাল্টই পাইছে। সো আলটিমেটলি রেজাল্টে কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই, একই রকম হয়েছে দেখতে। সো অ্যাকচুয়ালি নাইকুইস্ট রেট অনুযায়ী স্যাম্পলিং করলেই পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। তুমি যদি এক্সট্রা করতে চাও করতে পারো, বাট সেক্ষেত্রে খুব একটা আলাদা যে রেজাল্ট পাবা এমন কিছু না। তবে আন্ডার স্যাম্পলিং করা যাবে না। মানে নাইকুইস্ট ফর্মুলা বলছে তোমাকে হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি থাকবে তার 2 টাইমস স্যাম্পলিং করতে হবে। এর থেকে কম করলে তোমার রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। যেমন লাস্টেরটা যেটা আসছে আন্ডার স্যাম্পলিং, ও 2 টাইমস এরও কম করছে, কম করার পরে স্যাম্পলিং করার পরে আউটপুটটা আসছে এরকম, যেটা দেখতে অ্যাকচুয়াল ডেটার মতো না। ঠিক আছে, তো এখন আমাকে বলছে, যদি একটা টেলিফোন কোম্পানি, ঠিক আছে, অ্যাজিউমিং দ্যাট ডিজিটাইজ ভয়েস বাই অ্যাজিউমিং আ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ 4000 হার্টজ, তাহলে স্যাম্পলিং রেট কত হবে? যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয় 4000 হার্টজ, তাহলে স্যাম্পলিং রেট কত হবে? স্যার 4000 into 2 per second. মানে 8000 স্যাম্পলস পার সেকেন্ড। ঠিক আছে, আমি কি এখন পর্যন্ত যা বলছি তা কি বুঝতে পারছো? জি স্যার। সো আমার একটা অ্যানালগ সিগন্যাল থাকবে, আমি ওই অ্যানালগ সিগন্যালটার কি মেজার করব? অ্যামপ্লিচিউড মেজার করব একটা নির্দিষ্ট সময় পর পর। এই প্রসেসটাকে বলা হয় স্যাম্পলিং। এবং তুমি যদি করো, স্যাম্পলিং করার পরে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করলে তোমার পিএম সিগন্যাল বা পালস অ্যামপ্লিচিউড মডুলেশন সিগন্যাল দেখতে হবে এইরকম। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা সিগন্যালকে কতবার স্যাম্পল করব, মানে কি রেটে স্যাম্পল করব, এটা ডিপেন্ড করে নাইকুইস্ট থিওরেমের উপর। নাইকুইস্ট থিওরেম কি বলে, যে একটা সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা, তার 2 টাইমস, অ্যাটলিস্ট 2 টাইমস স্যাম্পলিং করতে হবে। সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি হয় 200 হার্টজ, তাহলে আমাকে স্যাম্পলিং করতে হবে 400 হার্টজ, 400 স্যাম্পলস পার সেকেন্ড। ঠিক আছে, স্যাম্পলিং করার পরে আমি এরকম একটা সিগন্যাল পাবো। এরপরে এই যে স্যাম্পলিং করা তুমি যে সিগন্যাল পাইলা, এইটার উপরে তোমার কিছু ক্যালকুলেশন করতে হয়, যেটাকে বলা হয় হচ্ছিল কোয়ান্টাইজেশন। ঠিক আছে, আচ্ছা কোয়ান্টাইজেশন,
এখানে তোমাকে যেই ছবিটা দিয়েছে এটা আসলে এই ছবি থেকে দেখাটা টাফ, এইটা বেটার। ঠিক আছে, তো এইখানে তোমাকে একটা অ্যানালগ সিগন্যাল দেওয়া ছিল, সেই অ্যানালগ সিগন্যালটা স্যাম্পলিং করার পরে তুমি এইরকম একটা সিগন্যাল পাইছো, পিএম সিগন্যাল পাইছো। ঠিক আছে, তোমাকে একটা অ্যানালগ সিগন্যাল দিছিল যেটাকে স্যাম্পল করার পরে তুমি একটা এরকম সিগন্যাল পাইছো। কিন্তু এই সিগন্যালটা তাহলে কি ধরনের স্যাম্পলিং করা হচ্ছে? আইডিয়াল স্যাম্পলিং, ফ্ল্যাট টপ স্যাম্পলিং নাকি ন্যাচারাল স্যাম্পলিং? স্যার দেখে মনে হচ্ছে আইডিয়াল স্যার। আইডিয়াল স্যাম্পলিং করা হয়েছে, ভেরি গুড। এখানে আইডিয়াল স্যাম্পলিং করা হয়েছে। তো আইডিয়াল স্যাম্পলিং করার পরে এরকম একটা স্যাম্পল পিএম সিগন্যাল পাইলা তুমি। এখন আমরা এইটার উপর কিছু ক্যালকুলেশন করব, যেই ক্যালকুলেশনটাকে আমি বলবো হচ্ছে কোয়ান্টাইজেশন। ঠিক আছে, এখন কোয়ান্টাইজেশন করার আগে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কয়টা লেভেলে সিগন্যালটাকে ভাগ করবা। ঠিক আছে, তুমি কোয়ান্টাইজেশন করার আগে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কয়টা লেভেলে সিগন্যালটাকে ভাগ করবা। এইটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা জিনিস সেটা হচ্ছে তোমার হায়েস্ট অ্যামপ্লিটিউড কত আর লোয়েস্ট অ্যামপ্লিটিউড কত, এইটার উপর। আরেকটা হচ্ছে তুমি কত অ্যাকুরেটলি এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করতে চাও তার উপর। ঠিক আছে, তুমি কিন্তু 100% অ্যাকুরেট কখনোই হইতে পারবা না। ঠিক আছে, কাছাকাছি হইতে পারবা, তো তুমি কত অ্যাকুরেটলি নিতে চাও। ঠিক আছে, তো আমাদের পরীক্ষার হলে আসলে এই দুইটার কোনোটাই দেওয়া থাকে না, মানে দেওয়া থাকে হায়েস্ট হায়েস্ট অ্যামপ্লিটিউড কত লোয়েস্ট অ্যামপ্লিটিউড কত এটা বলা থাকে, বাট ওখান থেকে আসলে আমরা লেভেল ডিসাইড করি না। লেভেল আসলে আমরা ডিসাইড করি, আমাদেরকে বলে দেয় যে আমরা কত বিট পার স্যাম্পল ইউজ করতে চাই। তোমাকে বলে দিবে পরীক্ষার হলে কত বিট পার স্যাম্পল ইউজ করতে চাও। এখানে আমরা পার স্যাম্পলের জন্য 3 বিট ইউজ করছি। এখানে আমরা পার স্যাম্পলের জন্য 3 বিট ইউজ করছি, তার মানে আমার লেভেল হবে 2 টু দি পাওয়ার 3 টা। একটু একটা মিনিট দাঁড়াও, আমি ইয়াটা লাগাই, অ্যাপটা লাগাই, এখন একটু অঙ্ক করতে হবে। দেখা যাচ্ছে কি? জি হ্যালো, স্যার। আচ্ছা। তো আমার সহজ ভাষায় আমি হচ্ছে স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করার পর এই পিএম সিগন্যালটা পাইলাম এবং এখানে দেখো প্রত্যেকটা অ্যামপ্লিটিউড দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে করতে হবে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন মানে তোমার স্যাম্পলিং যে পিএম সিগন্যাল যেটা তুমি পাইছো স্যাম্পলিং এর পর ওটার উপর কিছু ক্যালকুলেশন। ঠিক আছে, তো ক্যালকুলেশনের ফার্স্ট স্টেপে তোমাকে ডিসাইড করতে হবে তুমি নাম্বার অফ লেভেল কয়টা করবা, মানে তুমি তোমার স্যাম্পল যে ডেটা আছে এটাকে কয়টা লেভেলে ভাগ করবা। এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড কত পাইছো আর লোয়েস্ট অ্যামপ্লিটিউড কত পাইছো সেইটা। আরেকটা হচ্ছে হলো তোমার কত অ্যাকুরেটলি তুমি ডেটা কনভার্ট করতে চাও। ঠিক আছে, ডিজিটাল ডেটাতে কনভার্ট করতে চাও অ্যানালগ সিগন্যালকে। বাট এই দুইটার উপর বেস করে আমরা আসলে পরীক্ষার হলে চাইলেও করতে পারবো না যে কয়টা লেভেল ইউজ করব। তাহলে আমি এটা কিভাবে ডিসাইড করব? ডিসাইড করব হচ্ছে তোমার পরীক্ষার হলে কোশ্চেনে বলা থাকে যে তুমি পার স্যাম্পলের জন্য কত বিট ইউজ করবা। ঠিক আছে, তো তোমার পার স্যাম্পলের জন্য যদি তুমি n বিট ইউজ করো তাহলে তোমার লেভেলের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n বিট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পার স্যাম্পলের জন্য আমি 3 বিট ইউজ করছি, তাহলে আমার লেভেলের সংখ্যা কয়টা হবে? 8টা।
8টা, ঠিক আছে? তাহলে যেহেতু আমি n equal to 3 ইউজ করতেছি, তাহলে আমাদের হবে 2 কিউব, মানে 8টা লেভেল ইউজ হবে, ঠিক আছে? এই যে 8টা লেভেল, 1 2 3 4 5 6 7 8, ক্লিয়ার? 8টা লেভেল। জি স্যার। আচ্ছা, জি স্যার। এইবার প্রত্যেকটা লেভেলের নিচ থেকে শুরু করবা, প্রত্যেকটা লেভেলের মিড পয়েন্টটাকে নাম্বারিং করবা, প্রত্যেকটা লেভেলের মিড পয়েন্টটাকে নাম্বারিং করবা। সো ফার্স্ট পয়েন্ট হবে 0, তারপরটা 1, তারপরটা 2 3 4 5 6 7, এটুকু পর্যন্ত বুঝতে পারছি? আমি 8টা লেভেল করলাম, দেন ওগুলোকে 0 থেকে 7 পর্যন্ত নাম্বারিং করলাম মিড পয়েন্টটাকে। ওকে জি স্যার। ফাইন। এইবার আচ্ছা, ভালো কথা, এই দুইটার ডিফারেন্স, এইটুকু ডিফারেন্স কত ভোল্ট, এটা বের করার সূত্র হচ্ছে হলো ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই নাম্বার অফ লেভেলস, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা আকারে। ডেল্টা বা তোমাদের এখানে যেটা দিচ্ছে হলো ডি, ডি আকারে দেখাচ্ছে, ডি, যে কোনো একটা ডেল্টা অথবা ডি। এটা হচ্ছে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে বলা ছিল ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে প্লাস 20 ভোল্ট, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর মিনিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে মাইনাস 20 ভোল্ট। তাহলে তুমি যদি সূত্রে বসাও তাহলে কত আসবে, 20 মাইনাস মাইনাস 20 ডিভাইডেড বাই 8, তাহলে আসবে কত, 40 ডিভাইডেড বাই 8, মানে 5 ভোল্ট, রাইট? জি স্যার। তাহলে তোমাকে বুঝতে হবে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের ডিফারেন্স যতটুকু, এইটুকু হচ্ছে 5 ভোল্ট করে। ওকে, তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 15 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট, রাইট? বলতে পারি? হ্যালো? স্যার এই ডি কোনটা? ডি আর ডেল্টা সেম জিনিস, ঠিক আছে? প্রত্যেকটা লেভেলের মাঝখানে ডিফারেন্স কত ভোল্ট করে হবে, এটাই হচ্ছে ডেল্টা। তো প্রত্যেকটা লেভেলের মাঝখানে ডিফারেন্স আমি বলতেছি 5 ভোল্ট করে, তাহলে 0 থেকে এইটুকু ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট, তাহলে 5, তাহলে 0 থেকে এইটার ডিফারেন্স কত হবে, 10 ভোল্ট, হুম। তাহলে 0 থেকে এইটার ডিফারেন্স কত হবে, 15 ভোল্ট, 15 ভোল্ট। স্যার 0 থেকে এটার ডিফারেন্স হবে 20 ভোল্ট। একইভাবে এই পাশে এটা হবে মাইনাস 5 ভোল্ট, রাইট? এটা হবে মাইনাস 10 ভোল্ট, এটা হবে মাইনাস 15 ভোল্ট, এটা হবে মাইনাস 20 ভোল্ট, রাইট? রাইট নাকি বলো? জি স্যার। জি স্যার। কিন্তু তাহলে স্যার আমি মাঝখানের ওগুলা কেন বের করলাম আমরা তাহলে? হ্যাঁ, মাঝখানেগুলো কেন বের করছি একটু পরে দেখবো, একটু পরেই আসতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে মাইনাস 10 ভোল্ট। এই এখন তুমি সিগন্যালগুলা, যে পিএম সিগন্যালগুলা পাইছো, ঠিক আছে, সেটা বসালা, ঠিক আছে? বসাইলে প্রথমটার অ্যাম্পলিটিউড হচ্ছে মাইনাস 6.1, তাহলে এই বরাবর হচ্ছে টাইম, তো 0 সেকেন্ডে যে স্যাম্পলটা করছিলা সেটা হচ্ছে মাইনাস 6.1, মানে মাইনাস 5 দেন 6 6.1, তারপরে এইটা, এইটা হচ্ছিল 7.5 ভোল্ট, এইটা 16.2 ভোল্ট, এইটা 19.7 ভোল্ট, এটা 11.0 ভোল্ট, এটা আসছে মাইনাস 5.5 ভোল্ট, এটা হচ্ছে মাইনাস 11.3 ভোল্ট, এটা আসছে মাইনাস 9.54 ভোল্ট, এটা হচ্ছে মাইনাস 6.04 6.0 ভোল্ট। এই যে ভ্যালুগুলা এটা তোমাদের দেওয়া থাকবে পরীক্ষার হলে, ঠিক আছে? যে তুমি স্যাম্পলগুলা পাইছো, স্যাম্পলগুলার ইয়া কত, অ্যামপ্লিটিউড কত, পরীক্ষার হলে জিনিসটা এভাবে দেওয়া থাকবে, একটা ছক দেওয়া থাকবে, ছকে এই পাশে থাকবে টাইম, এখানে থাকবে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? বলবে 0 সেকেন্ডে যেটা পাইছো, সরি 0 সেকেন্ডে কত পাইছো, তারপরে 5 সেকেন্ড পরে কত পাইছো, তারপর 10 সেকেন্ড পরে কত পাইছো, 0 তে পাইছো যেটা, ওটার অ্যামপ্লিটিউড হচ্ছে মাইনাস 6.1, তারপরে তোমার 5 সেকেন্ড পরে যেটা পাইছো সেটার অ্যামপ্লিটিউড হচ্ছে 7.5 ভোল্ট, তারপরে 10 সেকেন্ড পরে যেটা পাইছো সেটা হচ্ছে 16.2 ভোল্ট, এরকম করে দেওয়া থাকবে। তো তুমি এই ছক দেখে এখানে বসাইতে পারবে না? জি স্যার। ওকে, বসানো হইলো, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আমরা ছবি আঁকাআঁকিতে শেষ, ক্লিয়ার?
জি স্যার। ফাইন। এইবার আমাদেরকে 4টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে নরমালাইজড পিএম ভ্যালুস। নরমালাইজড পিএম ভ্যালু হচ্ছে হলো অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ডেল্টা। আমরা ডেল্টা কত ভোল্ট পাইছি? 5 ভোল্ট। 5 ভোল্ট। আচ্ছা, এই যে স্যাম্পলটা পাইছো এটার অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড কত? -6.1। -6.1। এটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত পাবা? -1.22, যেটা হচ্ছে এই যে নাম্বারটা। ঠিক আছে? জি স্যার। এরপরের অ্যামপ্লিটিউড পাইছো 7.5। 7.5 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে পাবা কত? 1.5। এই যে এইটা। ঠিক আছে? জি হ্যালো। স্যার। ওকে, ফাইন। তারপরে এগুলো একইভাবে করতে থাকলে প্রত্যেকটা স্যাম্পলের জন্য তুমি কিছু রেজাল্ট পাবা। ঠিক আছে? এটা হচ্ছে নরমালাইজ পিএম ভ্যালু। এরপর হচ্ছে নরমালাইজ কোয়ান্টাইজড ভ্যালু। ঠিক আছে? নরমালাইজ কোয়ান্টাইজড ভ্যালু কি? তুমি যেই লেভেলে আসো, ঠিক আছে, সেটার মিড পয়েন্ট কত কত, ঠিক আছে? সো এটা যদি তোমার 1 ধরো তুমি, 1 ডেল্টা, তাহলে এটা হবে 1.5 ডেল্টা মিড পয়েন্ট, -1.5 ডেল্টা, রাইট? নরমালাইজ কোয়ান্টাইজড ভ্যালু কি? নরমালাইজ কোয়ান্টাইজড ভ্যালু বলতেছে যে তুমি যেই ইয়াতে আসো, যেই লেভেলে আসো, ওইটার মিড পয়েন্টের ডেল্টা কত, ঠিক আছে? আচ্ছা, ওটার মিড পয়েন্টটা কত সোজা হিসাব। ঠিক আছে? তো তুমি আসো এখন এই লেভেলে, রাইট? এই লেভেলের মিড পয়েন্ট হচ্ছে -1.5, রাইট? জি এইটুকু স্যার। হচ্ছে 1, এইটুকু হচ্ছে 2, তাহলে এটা কি হবে? -1.5 না? বাট স্যার মিডটাকে আমরা ওই যে 1 2 0 1 2 দিয়ে হ্যাঁ, এইটার পারপাস পরে আসবে। এটা এখন পর্যন্ত আমি আসিই নাই এইটার পারপাসে। হ্যাঁ, ঠিক আছে? এটার পারপাসে আমি এখনো আসিই নাই। ওটা নরমাল গ্রাফের মিড পয়েন্ট যেভাবে বের করে আর কি, গ্রাফ থেকে হ্যাঁ, 1 ওট হ্যাঁ, এটা হচ্ছে নরমাল গ্রাফের মিড পয়েন্ট তুমি যেভাবে বের করো এই। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, -1। আসলে এখানে এই নাম্বারিংটা করে ভুল, মানে একটু কনফিউজ করে দিচ্ছে। এর চাইতে -1, -2, -3, -4, 1, 2, 3, 4। তাহলে এটা যদি -1 হয় তাহলে এটা কি -1.5 না? জি স্যার। তাহলে তুমি যে লেভেলে আছো ওটার মিড পয়েন্ট হচ্ছে -1.5। আচ্ছা, এইটা আছে কোথায়? +1.5 এ না মিড পয়েন্ট? জি স্যার। +1.5। আচ্ছা, এইটা যে লেভেলে আছে ওটা কি +3.5 না? ইয়েস স্যার। ফাইন, 3.5। এরপরে এইটা যে লেভেলে আছে সেটা কি +3.5? হ্যাঁ। ঠিক আছে? এই যে সরি, এটা আগেরটা ছিল এইটা, আর নতুনটা দুইটাই হলো এইটা। হ্যাঁ। এরপরে এইটা যেটা আছে, এইটা যে লেভেলে আছে সেটার মিড পয়েন্ট কি 2 +2.5 না? 2.5। ইয়েস স্যার। ফাইন। এরপরে এইটা যে লেভেলে আছে সেটার ইয়া হচ্ছে -1.5, যে লেভেলে আছে তার -1.5। এইটা যে লেভেলে আছে সেটা মিড পয়েন্ট হচ্ছে -2.5, -2.5। এইটা যে লেভেলে আছে সেটার মিড পয়েন্ট হচ্ছে -1.5। এইটা যে লেভেলে আছে সেটা মিড পয়েন্ট হচ্ছে -1.5। এটা হচ্ছে তোমার নরমালাইজড কোয়ান্টাইজড ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে তুমি অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউডটা থেকে পাইলা, আর এটা হচ্ছে তুমি মিড পয়েন্ট ধরে পাইলা। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন, আর এটা হচ্ছে তুমি অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড থেকে পাইছো। ঠিক আছে? এরপরে তুমি এইটা থেকে যদি এইটা বিয়োগ দাও, এইটা থেকে এটা যদি বিয়োগ দাও, পাবা হচ্ছে নরমালাইজড এরর। এটা একটু ভুল আছে, এই জায়গাটাতে এটা 2.28 হবে, 0.28 হবে। ঠিক আছে? সো -1.5 থেকে -1.2 বিয়োগ দিলে আসবে কত? -0.28 না? হ্যালো? ইয়েস স্যার। মানে হ্যাঁ, 0.8।
তারপরে এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে 0, 0 এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে 0.26 আসছে, এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে -0.44, এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে +0.3, এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে -0.4। ঠিক আছে, এটা হচ্ছে নরমালাইজড এরর। এটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। ফাইন। এইবার আসবো হচ্ছে আমরা এই এই নাম্বারিং গুলো আমি কেন করছিলাম। ঠিক আছে, এই নাম্বারিং গুলাই হচ্ছে মেন জিনিস। কি দেখো, এই সিগন্যালটা যে লেভেলে আছে ওটার জন্য নাম্বার কত? 2 2। এই সিগন্যালটা যে লেভেলে আছে তার জন্য নাম্বারিংটা কত? 5 5। এগুলোকে বলা হয় কোয়ান্টাইজেশন কোড। কোয়ান্টাইজেশন কোড। কোড। তো এইটা যে লেভেলে আছে সেটার জন্য নাম্বার কত? 7। এইটা যে লেভেলে আছে তার জন্য নাম্বার হচ্ছে 7। এইটা যে লেভেলে আছে তার জন্য নাম্বার হচ্ছে 6। তারপরে এইটা যে লেভেলে আছে তার জন্য নাম্বার হচ্ছে 2। এইটা যে লেভেলে আছে তার জন্য নাম্বার হচ্ছে 1। এইটা যে লেভেলে আছে তার জন্য নাম্বার হচ্ছে 2। এইটা যে লেভেলে আছে তার জন্য নাম্বার হচ্ছে 2। এইটা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন কোড। আর তুমি এই যে জিনিসগুলা বের করলা এগুলো হচ্ছে হলো তুমি কতটুকু ইরর রেখে স্যাম্পলিংটা মানে তুমি ক্যালকুলেশনটা করলা সেটা বের করলা। মানে তুমি যে স্যাম্পলিং ইয়াটা ক্যালকুলেশন করলা ওইটাতে কতটুকু ইরর রয়ে গেছে, এটা হচ্ছে নরমালাইজেশন ইরর। ঠিক আছে, এরপরে তুমি বের করলা কোয়ান্টাইজেশন কোড, ও যে লেভেলে পড়ে সেই লেভেলের জন্য নাম্বার কত। ঠিক আছে, এইটুকু পর্যন্ত হচ্ছে তোমার কোয়ান্টাইজিং এর ক্যালকুলেশন। আমরা কি এটুকু পর্যন্ত সবাই বুঝছি? জি স্যার। স্যার এই জি। স্যার নর্মালাইজড এররে একটা জায়গায় 0 আসছে। তো আমরা যদি সবগুলাতে 0 রেখে করতে পারি তাহলে আমরা 100% এফিসিয়েন্সি আসার কথা না। 100% এফিসিয়েন্সি আনতে পারবো না, কারণ অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড যেটা, ঠিক আছে, স্যার। সেটার যে সবসময় মিড পয়েন্ট পর্যন্ত যাবে এটার কোনো গ্যারান্টি নেই। ও কারণ তুমি সবসময় মিড পয়েন্টটাকে রেফারেন্স ধরে ক্যালকুলেট করবা। ঠিক আছে, তুমি জি যখন স্যার। কোয়ান্টাইজেশন কোড বের করবা সবসময় মিড পয়েন্টটাকে ধরে বের করবা। তো এখন হচ্ছে আমার কোয়ান্টাইজেশন কোড বের হয়ে গেছে। সো কোয়ান্টাইজেশনের কাজ শেষ। লাস্ট স্টেপটা কি ছিল? এনকোডিং। এনকোডিং। এনকোডিংটা কি? এই যে তুমি কোয়ান্টাইজেশন কোডগুলা বের করলা এগুলোকে বাইনারিতে কনভার্ট করবা। 2 এর বাইনারি কি? 010, 5 এর বাইনারি কি? 101, 7 এর বাইনারি কি? 111, 7 এর বাইনারি কি? 111, 6 এর বাইনারি কি? 110, 2 এর বাইনারি কি? 010, 1 এর বাইনারি 001, 2 এর বাইনারি 010, 2 এর বাইনারি 010। পাওয়া গেছে? এখন এই যে পাইলা এগুলোকে পাশাপাশি বসায় দিলে তুমি যেই বিট স্ট্রিমটা পাবা এটাই হচ্ছে তোমার এই অ্যানালগ সিগন্যালটার ডিজিটাল রিপ্রেজেন্টেশন। মানে আমরা যেটাকে স্যাম্পল করছি ওইটার ডিজিটাল রিপ্রেজেন্টেশন। বুঝাইতে পারছি? জি স্যার। সো তুমি যদি ছবিটা আঁকো সেই অ্যানালগ সিগন্যালটা কাইন্ড অফ এরকম ছিল, এটা। এই অ্যানালগ সিগন্যালটার ডিজিটাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই এনকোডেড ওয়ার্ড যেটা তুমি পাইলা সবগুলোকে একসাথে করে যে বিট স্ট্রিমটা পাবা সেটা। ক্লিয়ার? তোমাকে পরীক্ষার হলে এই জিনিসটা এই ছকটা দিয়ে দিবে, বলে দিবে ম্যাক্সিমাম ভোল্টেজ কত, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত, বলে দিবে মিনিমাম অ্যামপ্লিটিউড কত, বলে দিবে নাম্বার অফ বিটস পার স্যাম্পল কত। ঠিক আছে, নাম্বার অফ বিটস পার স্যাম্পল কত, এইটা বলে দিয়ে তোমাকে বলবে ছবিটা আঁকো, ছবি এঁকে প্রত্যেকটা ভ্যালু বের করো এবং আলটিমেটলি ডিজিটাল ডেটাটা কি হবে সেটা বের করো। সোজা কথা তোমাকে স্যাম্পলিং করে দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কোয়ান্টাইজেশন এবং এনকোডেড ওয়ার্ড বের করতে হবে। বুঝছো? স্যার একটা কোশ্চেন, জি। এখানে স্যার মিনিমাম অ্যামপ্লিটিউড আর মিনিমাম ভোল্টেজ দুইটা আলাদা কেন? একই জিনিস। মিনিমাম অ্যামপ্লিটিউড আর ভি মিন যেটা ওটা সেম জিনিস।
এটা হচ্ছে কিন্তু স্যার হলো এখানে তো দুইটা ভ্যালু, একটা 11.1 আর একটা হচ্ছে 20, -20। কই মানে এই না না কোশ্চেনটাতে। এখানে এই যে ছবিটা আঁকছো এটা তো স্যাম্পল করা, রাইট? এটা তো স্যাম্পল করা, রাইট? তো জি স্যার। তুমি স্যাম্পল অনুযায়ী ম্যাক্সিমাম ভোল্টেজ কত পেয়েছো? 19.7, রাইট? কিন্তু তোমার অ্যানালগ সিগন্যালটা এরকম ছিল, ধরো, সরি, এরকম না তো, এরকম ছিল, সরি, এখানে দূর, এরকম ছিল। তাহলে ওই অ্যানালগ সিগন্যাল ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 20, বাট তুমি স্যাম্পল করে কত পাইছো? 19.7। কারণ হচ্ছে তুমি এই সময়টা স্যাম্পল করো নাই। যদি এই সময়টা স্যাম্পল করতে তাহলে তুমিও 20 পাইতা, ঠিক আছে? তো তোমার, জি স্যার। আমি যেটা বলতেছি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বা ভি ম্যাক্স, এটা হচ্ছে তোমাকে যে অ্যানালগ সিগন্যাল দেওয়া হয়েছিল ওইটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত। আর আমি তোমাকে যে অ্যানালগ সিগন্যাল দিছি সেইটার মিনিমাম অ্যামপ্লিটিউড কত। আর তুমি এখানে যেগুলো পাইছো এগুলো হচ্ছে স্যাম্পল করার পরে তুমি যা পাইছো, ঠিক আছে? মানে যেই সময় তুমি স্যাম্পল করছো ওই সময় অ্যামপ্লিটিউড কত ছিল সেটা পাইছো। এখান থেকে তুমি যে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম আর অ্যাকচুয়াল মিনিমাম পাবা তার কোনো গ্যারান্টি নাই। কারণ যখন অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ছিল বা যখন অ্যাকচুয়াল মিনিমাম ছিল তখন হয়তো বা তুমি স্যাম্পলই করো নাই। বুঝতে পারছি? জি মানে স্যার। জি স্যার। তখনকার ডেটাটা হয়তো বা তুমি নাওই নাই। তুমি যদি তখনকার ডেটাটা নিতা তাহলে অ্যাকচুয়াল ইয়াটা পাইতা, অ্যাকচুয়াল হাইয়েস্ট এবং অ্যাকচুয়াল লোয়েস্টটা পাইতা। এটা হচ্ছে কথা। আমি কি বুঝাইতে সক্ষম কিভাবে ক্যালকুলেশন করব? জি স্যার। তাহলে আমরা জাস্ট সামারাইজ করি একবার যে আমরা কি করব। ঠিক আছে? আমাকে যখন এই জিনিসটা দিয়ে দিবে, ম্যাক্সিমাম ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ আর এই ছকটা দিয়ে দিবে এবং নাম্বার অফ বিটস পার স্যাম্পল বলে দিবে, সবার আগে আমি দেখব নাম্বার অফ বিটস পার স্যাম্পল কত। যদি আমাকে বলে দেয় নাম্বার অফ বিটস পার স্যাম্পল হচ্ছে 4, তার মানে আমার কয়টা লেভেল হবে টোটাল? 16টা। 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। যদি বলে দেয় 3 তাহলে হবে 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8টা। তাহলে আমি এরকম একটা গ্রাফ আঁকবো যেটাকে আমি 8টা লেভেলে ভাগ করবো বা 16টা লেভেলে ভাগ করবো। যদি 16টা লেভেলে ভাগ করি উপরে 8টা নিচে 8টা, যদি 8টা লেভেলে ভাগ করি উপরে 4টা নিচে 4টা, ঠিক আছে? এরপর কি করব? এরপরে হচ্ছে হলো, স্যার আমাদের কি গ্রাফ আঁকা লাগবে খাতায়? হ্যাঁ, এই গ্রাফ আঁকা লাগবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের করতে হবে, শোনো, এই গ্রাফটা তোমাকে 100% যে অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কাহিনী নেই, রাইট? কারণ 100% অ্যাকুরেট এই গ্রাফ আঁকতে অনেক টাইম লাগবে। তো 100% অ্যাকুরেট হওয়া লাগবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালুগুলো ঠিক থাকতেছে দ্যাটস ফাইন। ওকে? কারণ তুমি জি নিশ্চয়ই স্যার। 7.5 এটা না হয় সোজা 6.1 মাপতে পারবা না, রাইট? তো এখানে তুমি একটা অ্যাজাম্পশন দিয়ে বসাই দিবা, which is fine, কোনো সমস্যা নেই। তো আমরা যেটা ছিলাম, তো আমাদের হচ্ছে হলো লেভেল ডিসাইড করলাম, লেভেলে ভাগ করলাম, ভাগ করার পর প্রত্যেকটা লেভেলের মিড পয়েন্ট আইডেন্টিফাই করবো এবং এগুলোকে নাম্বার দিব 0 থেকে সামথিং পর্যন্ত। যদি 16টা লেভেল হয় তাহলে 0 থেকে 15, যদি 8টা লেভেল হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত নাম্বারিং করলাম। নাম্বারিং করার পরে আমাকে বের করতে হবে কি? ডেল্টা। ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে হলো আমার প্রত্যেকটা লেভেলের মধ্যে কত ভোল্টের ডিফারেন্স, ঠিক আছে? কত ভোল্টের ডিফারেন্স সেটা আমি কিভাবে বের করব? ভি ম্যাক্স থেকে ভি মিনিমাম বাদ দিব এবং ডিভাইডেড বাই এল করব, মানে নাম্বার অফ লেভেল করব। আমার হচ্ছে হলো +20 হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ আর -20 হচ্ছে হলো মিনিমাম ভোল্টেজ। ভাগ করছি, দেন 8 দিয়ে ভাগ করার পরে আমি পাইছি হচ্ছে 5 ভোল্ট। তার মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের ডিফারেন্স হচ্ছে হলো 5 ভোল্ট করে। তাহলে এটা যদি 0 ভোল্ট হয় এটা হচ্ছে -5 ভোল্ট, এটা হচ্ছে -10 ভোল্ট, এটা হচ্ছে -15 ভোল্ট, এটা হচ্ছে -20 ভোল্ট। একইভাবে এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 15 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট। এটা আচ্ছা তোমার মনে রাখার জন্য। জি, ম্যাক্সিমাম ভোল্টেজ কি কোশ্চেনে উল্লেখ করা দেওয়া থাকবে, থাকবে? দেওয়া থাকবে, দেওয়া থাকবে। ওকে স্যার। কারণ ওটা না বলে বলে দিলে তো তুমি ডেল্টাই বের করতে পারবে না, তাই না? ফাইন। জি স্যার।
এরপরে তুমি যেটা করবা তোমার সুবিধার্থে তুমি হচ্ছে হলো এটাকে মার্ক করবা -1 দিয়ে, এটাকে মার্ক করবা -2 দিয়ে, এটাকে মার্ক করবা -3 দিয়ে, এটাকে মার্ক করবা -4 দিয়ে। একইভাবে এটাকে মার্ক করবা 1 দিয়ে, এটাকে মার্ক করবা 2 দিয়ে, এটাকে মার্ক করবা 3 দিয়ে, এটাকে মার্ক করবা 4 দিয়ে। ফাইন। এরপরে তোমাকে যদি বসাইতে বলে, ঠিক আছে, অ্যামপ্লিটিউড গুলা, সো -6.1, ঠিক আছে, -6.1 ভোল্ট মানে কি 5 আর 1 6, এই 6 বসাই দিলা। এরপরে 7.5, তাহলে উপরে 5 আর 2 7.5 বসাই দিলা। এরপর হচ্ছে 16.2, তাহলে 5 10 15, সরি এটা 5 10 15 দেন 15.2, এই, ঠিক আছে। এরপরে ছিল কত 19.7, তাহলে 5 10 15 এই 19.7, ঠিক আছে। পয়েন্টের পরেরটা তোমার মাথা রাখবে না, 19 সোজা হিসাব 19 এ বসাই দিবা। এরপরে ছিল কত 11.0, সো 5 10 এই 11 বসাই দিলা, ঠিক আছে। এরকম করে গ্রাফটা আঁকলা। আঁকার পরে নরমালাইজড পিএম ভ্যালু, নরমালাইজড পিএম ভ্যালু কি অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ডেল্টা। সো অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড তো তোমার এখানে দেওয়াই আছে, এটাকে ডিভাইডেড বাই ডেল্টা করবা, মানে ডিভাইডেড বাই 5 করে করবা, করলে তোমার হচ্ছে হলো পিএম ভ্যালু চলে আসলো, নরমালাইজড পিএম ভ্যালু। এরপর হচ্ছে নরমালাইজড কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু তুমি কিভাবে বের করবা, ওটা যেই লেভেলে আছে তার মিড পয়েন্ট কত, যেমন এইটার মিড পয়েন্ট হচ্ছে -1.5, তারপরে এইটার মিড পয়েন্ট হচ্ছে +1.5, এইটার মিড পয়েন্ট হচ্ছে +3.5, এরকম করে মিড পয়েন্ট গুলো বের করলাম। বের করার পরে নরমালাইজড কোয়ান্টাইজড ভ্যালু থেকে নরমালাইজড পিএম ভ্যালু বিয়োগ দিলে তুমি পাবা হচ্ছে নরমালাইজড এরর, ঠিক আছে, নরমালাইজড এরর পাইলা। এরপরে কোয়ান্টাইজেশন কোড, যেই স্যাম্পলটা যেই লেভেলে আছে তার জন্য নাম্বার কত ছিল, ওই নাম্বারটাই হচ্ছে ওটার কোয়ান্টাইজেশন কোড। এই কোয়ান্টাইজেশন কোডগুলো পাওয়ার পরে তুমি হচ্ছে হলো সেই কোয়ান্টাইজেশন কোডগুলো লিখবা, দেন এগুলোকে বাইনারিতে কনভার্ট করলেই তোমার অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল ডেটায় কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার এইটুকু পর্যন্ত সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ফাইন, ওকে। এখন তোমাকে একটা বলছে we want to digitize human voice, what is the bit rate assuming 8 bits per sample? কি what is the bit rate assuming 8 bits per sample? তো তোমার যদি ইয়া হয় ও আচ্ছা, তো we want to digitize human voice, ঠিক আছে, what is the bit rate assuming 8 bits per sample? আচ্ছা, হিউম্যান ভয়েসের, ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4000 হার্টজ। হিউম্যান ভয়েসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4000 হার্টজ। তাহলে আমাকে এই সিগন্যালটাকে যদি স্যাম্পল করতে হয় আমার স্যাম্পলিং রেট কত হবে? 8000 8000 স্যাম্পলস পার সেকেন্ড। প্রত্যেকটা স্যাম্পলে যদি 8 বিট করে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা স্যাম্পল, তাহলে 8000 স্যাম্পলকে রিপ্রেজেন্ট করবে 8000 ইনটু 8 বিট, দ্যাট মিন্স 64000 বিটস পার সেকেন্ড, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন। এখানে জাস্ট একটা ছবি দেখাইছে তোমাকে যে পিসিএম ডিকোড করা হয় কিভাবে, তোমার এই ডেটা থেকে এই পিসিএমটাকে ডিকোড করে কিভাবে, এটা তোমার না জানলেও চলবে, এটা ইম্পর্টেন্ট কিছু না। আর ডেল্টা মডুলেশন আমরা আগের দিনই দেখছি, ঠিক আছে। সো পালস কোড মডুলেশন আমাদের কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 যা জানা দরকার, মোটামুটি আমরা সবই পড়ছি। আমি জাস্ট একটু বলে দিই যে চ্যাপ্টার 4 এর তাহলে কোশ্চেনগুলো কিরকম হয়, ঠিক আছে। চ্যাপ্টার 4 এর সবচেয়ে কমন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হলো তোমাকে একটা বিট স্ট্রিম দিয়ে দিবে, মানে কয়েকটা বিট দিয়ে দিবে, দিয়ে বলবে যে এইটাকে সিগন্যালে কনভার্ট করো ফলোইং NRZ-I বা NRZ-L বা MLT3
বা বাইপোলার এএমআই বা ম্যানচেস্টার ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, বেসিক্যালি তোমাকে একটা বিট স্ট্রিম দিয়ে ওইটাকে সিগন্যালে কনভার্ট করতে হবে বিভিন্ন স্কিম ফলো করে। ওকে, এটা আমরা অলরেডি ক্লাসে দেখছি কিভাবে করা যায়। আচ্ছা, তারপরে কোশ্চেন থাকে যে কয়েকটা ইয়া দিয়ে দেয়, স্কিম বলে দেয়, স্কিম দিয়ে বলে এগুলোর অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন কিরকম থাকে, কোশ্চেনেতে তোমাকে বলে দিবে যে আমি এমন একটা স্কিম চাই যেটার অ্যাডভান্টেজ যেটা ডিসঅ্যাডভান্টেজ এইটা, সেই স্কিমটা কি সেটা বের করে একটা পার্টিকুলার ডেটা দেওয়া থাকবে, বলবে যে এই ডেটাটাকে ওই স্কিম ফলো করে ইয়াতে কনভার্ট করো, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করো। তার মানে কি সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা স্কিমে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ জানা থাকতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন যেটা থাকে সেটা হলো বেসলাইন ব্যান্ডেনিং কি, ডিসি কম্পোনেন্ট প্রবলেম কি, সেলফ সিনক্রোনাইজেশন প্রবলেম কি, ল্যাক অফ সেলফ সিনক্রোনাইজেশন প্রবলেম কি, এই কোশ্চেনটা থাকে। এটা মানে খুবই কমন কোশ্চেন থাকে, 2-3 মার্কের জন্য আসে। আচ্ছা, এরপরে হলো ব্লক কোডিং আর স্ক্র্যাম্বলিং থেকে কোশ্চেন থাকে। ব্লক কোডিং আর স্ক্র্যাম্বলিং থেকে কিরকম কোশ্চেন থাকে, ব্লক কোডিং এর টেবিলটা দিয়ে দেয়, দিয়ে তোমাকে একটা বিট স্ট্রিম দিয়ে দিবে, দিয়ে বলবে এইটাকে ব্লক কোডিং ফলো করে সাবস্টিটিউট করো, সাবস্টিটিউট করার পরে একটা স্কিম বলবে, ধরো এনআরজেড আই, বলবে যে এনআরজেড আই ফলো করে এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করো। সো ফার্স্টে তোমাকে ওই যে ডেটা দেওয়া থাকবে ওটাকে 4 বিট করে ভাগ করতে হবে, তারপর ওটাকে 5 বিট দিয়ে সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউট করার পরে ওটাকে এনআরজেড আই ফলো করে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে। আচ্ছা, এরপরে হলো তোমার ব্লক কোডিং আর স্ক্র্যাম্বলিং কেন করা হয় সেটা বলবে, যেটা আমাদের পারপাস হচ্ছে লং সিকোয়েন্স অফ জিরোস যাতে না আসে সেই জন্য করা হয়। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা থাকে সেটা হলো ডেল্টা মডুলেশনে। ডেল্টা মডুলেশনে তোমাকে একটা অ্যানালগ সিগন্যাল দিয়ে দেয় একটা গ্রাফের মধ্যে, তোমাকে বলবে এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করবা ফলোইং ডেল্টা মডুলেশন। তোমার যে আনসার থাকবে সেটাতে স্টেয়ারকেসটা থাকতে হবে, প্লাস ডিজিটাল ডেটাটা কি পাইলা সেটাও দেখাইতে হবে। এই কোশ্চেনটা থাকে। তারপর হচ্ছে স্যার এটা স্টেয়ারকেস শুরু করব কোথা থেকে? স্টেয়ারকেস শুরু করবে অ্যানালগ সিগন্যালের নিচের ঘরটা থেকে, যেমন আমাদের যে ইয়াটা ছিল। ও আচ্ছা, এইটা যেটা আছে ফার্স্ট যে ইয়াটা থাকবে তোমার ডেল্টা মানে স্টেয়ারকেস যেটা, ওটা দেওয়া থাকবে যে স্টেয়ারকেসটা কই থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এটা দেওয়া থাকবে ফার্স্ট লাইনটা। যদি না দেওয়া থাকে তাহলে অ্যানালগ সিগন্যালটা জাস্ট একটু নিচ থেকে শুরু করলেই হবে। ওকে, জি স্যার। আচ্ছা ফাইন। এরপরে তোমার পালস কোড মডুলেশন, এটা তো বললামই। পালস কোড মডুলেশনে একটা ছবি দিয়ে দিবে, সরি একটা ছক দিয়ে দিবে এবং কিছু ইনফরমেশন দিয়ে দিবে, দিয়ে বলবে এইটাকে তোমার পালস কোড মডুলেশন টেকনিক ফলো করে ডিজিটাল ডেটায় কনভার্ট করো, এবং সেইখানে তোমার ছবিটাও আঁকতে হবে, তারপর ওই ম্যাথগুলো করে ভ্যালুগুলো বের করতে হবে। এইটাই হলো অঙ্ক থাকে, থাকে, কাজ থাকে। আর কখনো আসে না, বাট কোশ্চেন যদি থাকে সেটা এরকমও থাকতে পারে যে তোমাকে একটা দিয়ে দিবে, সিগন্যালের বলে দিবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এত, এটাকে কতবার, এটার স্যাম্পলিং রেট কত হবে, ওই যে 2 টাইমস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ওইটা। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। তো এই হলো চ্যাপ্টার 4 এর যা আছে। চ্যাপ্টার 4 পড়াইতে অনেক টাইম নিলাম, কারণ চ্যাপ্টার 4টা আসলে বেশ বড়, বেশ বড়। তো এরপরের যে চ্যাপ্টারটা আছে ওটাও আসলে খুব বড়, চ্যাপ্টার 6 যেটা মাল্টিপ্লেক্সিং। তোমাদের পরের কুইজ হবে মাল্টিপ্লেক্সিং এর উপরে, তো ওই চ্যাপ্টারটাও বেশ বড়। তো ওটাও আমাদের টাইম লাগবে, 2-3 দিন তো লাগবেই। দেখি, ঠিক আছে, নেক্সট দিন শুরু করব। আরো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই ট্রান্সমিশন মোডস গুলা কি পড়া লাগবে? ট্রান্সমিশন মোড বলতে? ওই বইয়ে একটা দেখছিলাম, প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন, এই চ্যাপ্টারই। এই চ্যাপ্টারে কোন হ্যাঁ, এডিশন? ফিফথ। না, এরকম তো কিছু পাইনি।
না জি এটা স্যার, পড়া লাগবে না। ফোর্থেও আছে। না এটা লাগবে না প্যারালাল ট্রান্সমিশন সিরিয়াল ট্রান্সমিশন এটা লাগবে না। ওকে স্যার। আচ্ছা আর আর কিছু? না স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কথা হবে কবে? নেক্সট রবিবার, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে রবিবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।